মাসিক ও মেন্স অবস্থায় রোজা ও নামাজ পালনের বিধান হচ্ছে, এই অবস্থার মধ্যে আমরা যে রোজাগুলি অতিক্রম করব, এই রোজাগুলো মেন্স অবস্থায় আমরা রাখবো না, কিন্তু এই রোজাগুলো অবশ্যই যখন শরীর সুস্থ হবে আমাদেরকে এই রোজাগুলো কাজা করে নিতে হবে। তবে এই মেন্স অবস্থায় নামাজগুলো ছুটে যাবে, এই নামাজগুলোকে কাজা করতে হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়েছে। নামাজ কাজা করতে হয় না, আর রোজাকে সুস্থ হওয়ার পর কাজা করে নিতে হয়। কেউ যদি রোজা চলাকালীন মেন্স বা মাসিক অবস্থায় থাকে তাহলে তার জন্য বিশেষ কিছু আমল রয়েছে, এই আমলগুলো এই অবস্থার মধ্যে আমরা করতে থাকবো। 1 নম্বর আমল হচ্ছে আমরা এই অবস্থায় বেশি বেশি দোয়া পড়তে থাকবো। যেহেতু রমজান মাস দোয়া কবুলের মাস, এই জন্য আমরা বেশি বেশি দোয়া করতে থাকবো। দ্বিতীয় আমল হচ্ছে জিকির করব। জিকির করা যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত শব্দগুলো দ্বারা, কালিমাগুলো দ্বারা আমরা জিকির করতে থাকবো সব সময়। তৃতীয় নম্বর আমল হচ্ছে অন্য কোনো ব্যক্তি যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করে আমরা ওই তিলাওয়াতকে মনোযোগের সাথে শ্রবণ করব এবং শুনবো। এই অবস্থার মধ্যে কুরআনুল কারীম নিজে তিলাওয়াত করা যাবে না, উচ্চারণ করা যাবে না, কিন্তু অন্য কেউ যদি তিলাওয়াত করে তাহলে শোনা যাবে। চতুর্থ নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করতে থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের ছোট্ট ছোট্ট দুরূদগুলো আমরা এই অবস্থার মধ্যে সবসময় পড়তে থাকবো।